আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আর একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে শাপলা দিয়ে কিভাবে মাংস দিয়ে রান্না করতে হয়। আমি এর আগে শেয়ার করেছিলাম ইলিশ দিয়ে শাপলা রান্না। আজ মাংস দিয়ে দেখাবো। আপনারা চাইলে গরু মাংস, মুরগি মাংস বা খাসির মাংস দিয়ে রান্না করতে পারবেন। এখন আমি এটা কিভাবে ছিলবো, কিভাবে পরিষ্কার করবো সেটা বলে দিচ্ছি। এটা প্রথমেই এরকম করে ছোটো ছোটো পিস করে নিতে হবে, আগে দেখিয়ে দিচ্ছি। এটা ছিলার জন্য তেমন কোনো বটি বা চাকুর প্রয়োজন নেই। হাতের মাধ্যমেই আপনি এভাবে সুন্দরভাবে ছিলে হাতেই ভেঙে ফেলতে পারবেন। এরকম ছোটো ছোটো করে ভেঙে নেবেন। তারপরে অনেক পানি দিয়ে, একটু বেশি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। তারপরে আমি একটি ননস্টিক প্যান কড়াই নিয়ে একটু গরম হতেই 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। 2টি পেঁয়াজ কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি করে নিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। আম্মু এটা নতুনভাবে একটু ক্রিয়েটিভিটি করেছে আর আমরা খেয়েছি, ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আশা করব আপনারাও একটু ট্রাই করবেন বাসায়। এখন আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। একটি তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি, পাশাপাশি এলাচ দিচ্ছি আর দারুচিনি দিচ্ছি। দিয়ে একটু ভাজবো। পাশাপাশি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। তারপরে আপনারা চাইলে আমার এই পেজটিতে লাইক দিয়ে ফলো করতে পারেন। এখন আমি এই গরুর মাংসটি দিয়ে দিব। এখানে আমি 1 পা গরুর মাংস নিয়েছি। এখান থেকে আমি অল্প কিছু পিস নিব, আমি সবগুলো ইউজ করব না। মাংস নিয়ে সেটাকে আপনি কি করবেন সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিবেন আর অল্প একটু হলুদ দিবেন, জাস্ট হালকা কালারের জন্য। আর আদা রসুন দিবেন 2 টেবিল চামচ, দিয়ে খুব ভালোভাবে অনেক পানি দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন। যেহেতু আমাদের শাপলাটাও সিদ্ধ করে নিচ্ছি আর মাংসটাও সিদ্ধ করে নিচ্ছি, আমরা এখন যে এই দুটাকে একসাথে করব, এখানে তেমন কোনো পানি দিব না। সামান্য একটু পানি দিয়েই এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। পাশাপাশি আমরা আরও কিছু আদা রসুন দিয়ে দিব এবং আদা রসুন বাটা ইউজ করছি। এখন আমি আদা দিয়ে দিচ্ছি 2.5 চামচ আর রসুন বাটা দিব 2 চামচ, দিয়ে হালকা একটু কষাচ্ছি। তারপরে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। কালারটার জন্য এই হলুদটা দেওয়া, যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে আমরা একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যারা এখনও লাইক কমেন্টস করেননি, তারা অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, আপনি আপনার আত্মীয় বা পরিচিতদের সাথে ভিডিওটি শেয়ার করে নিতে পারেন। তারপরে আমি সিদ্ধ করা শাপলা সেটি দিয়ে দিলাম। দিয়ে হালকা নেড়েচেড়ে এইভাবে করে পানিটা শুকিয়ে আসলেই, এটাকে কখনো ঢাকবো না, পানিটা শুকিয়ে নিব। তারপর আমরা পরিবেশন করে ফেলবো। যে যার মতো করে সুন্দর করে পরিবেশন করে নেবেন। আমরা এইভাবে করে নিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই পেজটিতে লাইক দিয়ে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।